ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথ কতটা নতুন আবহ তৈরি করল। তবে পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান এবং শুভেন্দু অধিকারীর মতো কড়া হিন্দুত্ববাদী নেতার নেতৃত্বে নতুন রাজনৈতিক বাস্তবতা বাংলাদেশের জন্য সরাসরি কূটনৈতিক সংকট তৈরি না করলেও সীমান্ত রাজনীতিতে নতুন ধরনের উত্তেজনার আশঙ্কা বাড়িয়েছে, এমনটি মনে করছেন বিশ্লেষকেরা। বিশেষ করে বাংলাদেশ বিরোধী বক্তব্য, অনুপ্রবেশকারী ইস্যু এবং সীমান্তে কঠোর অবস্থানের প্রতিশ্রুতি দুই দেশের সম্পর্কের মানবিক দিককে জটিল করে তুলতে পারে। ভারতের পররাষ্ট্রনীতি মূলত দিল্লি নির্ধারণ করে, ফলে কলকাতা সরকার বদল মানেই বাংলাদেশ ভারত সম্পর্ক ভেঙে পড়া নয়। শুভেন্দু অধিকারী অতীতে একাধিকবার বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যুতে কড়া অবস্থান নিয়েছেন। বিজেপির রাজনীতিতেও দীর্ঘদিন ধরে অবৈধ অভিবাসন একটি বড় প্রচারণার বিষয়। ফলে নতুন সরকার নিজেদের সমর্থকদের সন্তুষ্ট করতে সীমান্তে আরও কঠোর নজরদারি, পরিচয় যাচাই অভিযান কিংবা কথিত অবৈধ বসবাসকারীদের বিরুদ্ধে অভিযান জোরদার করতে পারে। সবচেয়ে বড় শঙ্কা পুশ-ইন ইস্যু, অর্থাৎ সীমান্ত দিয়ে লোকজনকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার অভিযোগ। অতীতেও বিভিন্ন সময়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বা স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। যদিও দিল্লি আনুষ্ঠানিকভাবে এসব অভিযোগ অস্বীকার করে এসেছে, তবুও সীমান্তে রাজনৈতিক উত্তেজনা বাড়লে এ ধরনের ঘটনা নতুন করে আলোচনায় আসতে পারে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। বিশেষজ্ঞদের মতে পশ্চিমবঙ্গে বিজেপির শক্ত অবস্থান সীমান্ত এলাকাগুলোতে নিরাপত্তা কেন্দ্রিক রাজনীতিকে আরও জোরালো করবে। এর ফলে সীমান্তবর্তী অঞ্চলে বসবাসকারী সাধারণ মানুষ, বিশেষ করে বাংলা ভাষাভাষী মুসলমান জনগোষ্ঠী বেশি নজরদারি, হয়রানি কিংবা সন্দেহের মুখে পড়তে পারেন। এমন পরিস্থিতি বাংলাদেশের জনমত উত্তপ্ত করতে পারে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয়তাবাদী প্রতিক্রিয়া আরও বাড়তে পারে। আরেকটি বড় চ্যালেঞ্জ তৈরি হতে পারে উগ্র রাজনৈতিক বক্তব্যের প্রতিক্রিয়া নিয়ে। ভারতে যদি বাংলাদেশে অনুপ্রবেশকারী নিয়ে কঠোর ভাষা ব্যবহার বাড়ে, তাহলে তার পাল্টা প্রতিক্রিয়া বাংলাদেশেও দেখা দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। সীমান্তে ছোটখাটো ঘটনা দ্রুতই বড় রাজনৈতিক উত্তেজনায় রূপ নিতে পারে। বিশেষ করে গরু পাচার, সীমান্ত হত্যা বা অবৈধ অনুপ্রবেশের মতো পুরনো ইস্যুগুলো আবারও সামনে আসতে পারে। তবে বাস্তবতা হলো বাংলাদেশ ও ভারতের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক এখন অনেক গভীর। বাণিজ্য, বিদ্যুৎ, ট্রানজিট, নিরাপত্তা সহযোগিতা সব ক্ষেত্রেই দুই দেশ আগের যে কোনো সময়ের চেয়ে বেশি নির্ভরশীল। তাই শুধুমাত্র পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের কারণে দ্বিপক্ষীয় সম্পর্ক বড় ধাক্কা খাবে এমন সম্ভাবনা কম বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। বিশ্লেষকেরা বলছেন, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল রাজনৈতিক সংযম। দিল্লি ও ঢাকার পাশাপাশি কলকাতার নেতৃত্বকেও বুঝতে হবে সীমান্তের উত্তাপ কখনো সীমান্তে আটকে থাকে না। তাই শুভেন্দু অধ্যায় বাংলাদেশ ভারত সম্পর্ক ভেঙে দেবে কিনা তার চেয়ে বড় প্রশ্ন এখন সীমান্ত রাজনীতি কতটা উত্তপ্ত হয়, আর সেই উত্তাপ সামলাতে দুই দেশ কূটনৈতিক পরিপক্কতা দেখাতে পারে। ইমরুল হাসান, RTV।